অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে কিন্তু দারুণ সুখবর এসে গেছে স্কুল কলেজ শিক্ষকদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 জুন আজকে প্রকাশিত যে বাজেট, সেখানে বলা হচ্ছে যে বাজেটে স্কুল কলেজ শিক্ষকদের জন্য সুখবর, প্রাথমিকে দুঃসংবাদ এবং আরো 2টি সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। এখানে যেটা বলা হচ্ছে যে বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর এবং অন্যদিকে শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ ভাতা চালু হচ্ছে এবং নিজ উপজেলায় কর্মকর্তাদের জন্য রয়েছে সুখবর। আজকে এটা প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন 2 জুন। তো 3টে সংবাদ আজকে আমাদের হাতে আছে। তো মূল আলোচনা শুনতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে যে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট, সেখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে, তবে কমানো হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা খাতে। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষায় 3,456 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষায় 895 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এদিকে কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 35,403 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ বছরের এই খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল 38,819 কোটি টাকা এবং সেই হিসেবে কিন্তু বরাদ্দ কমেছে 3,416 কোটি টাকা। আজ সোমবার 2 জুন বিকেল 3টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং বাংলাদেশ বেতার রিপোর্ট ধারণকৃত বাজেট বক্তৃতা শুরু করেছেন এবং এখানে যেটা বলা হয়েছে যে 2025-26 অর্থ বছরে 7,89,999 কোটি টাকার বাজেট পেশ করা হবে। এবং এই আগে কিন্তু সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ওই বাজেট প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রাথমিক এবং গণশিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ কমানো হয়েছে। এতে প্রাথমিক শিক্ষায় আর্থিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে, বিশেষ করে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো বিষয়টি কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে যেহেতু মাধ্যমিক শিক্ষায় বাজেট বাড়ানো হয়েছে, তাদের মেডিকেল এবং বাড়ি ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কিন্তু বিশেষ সূত্র জানা গেছে এবং সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 20% কিন্তু বাড়ি ভাড়া বেড়ে যেতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং আরো যেটা বলা হচ্ছে এখানে যে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য আয়করে স্বস্তির খবর মিলেছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় নির্ধারণের সময় তারা ব্যয় খরচের ভিত্তিতে কিছু আয় বাদ দিতে পারেন এবং তারা সর্বোচ্চ আয় সীমা আগে ছিল যেমন 4.5 লাখ টাকা, এবার তা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ 5 লাখ টাকা হলেই কেবল কিন্তু তাকে কর দিতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এবং বেসরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন থেকে মূলত করযোগ্য আয় নির্ধারণ করা হয়, তবে হাউস রেন্ট, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি সব কিছু খরচ বেতনের আয় থেকে বাদ দেওয়া যায়। এসব বাদ দেওয়ার সুযোগকে বলা হয় অ্যানুয়াল এক্সপিরিয়েন্স, যার ফলে কিন্তু প্রকৃত করযোগ্য আয় কিছুটা কমে যায়। এবং এবারে বাজেটে বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ 4,50,000 টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। অর্থ উপদেষ্টা বাজেট প্রস্তাবকালে বলেছেন, কর পরিচালন উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা এবং প্রতিষ্ঠা অর্থ অধ্যাদেশ 2025 এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত কর এর যে পরিমাণ অতিরিক্ত যে কর প্রদান করতে হয় তা কিন্তু পরবর্তী কর সাথে সমন্বয় করার সুযোগ থাকবে। এবং উদাহরণ হিসেবে বলা যায় যে একজন বেসরকারি চাকরিজীবী বার্ষিক বেতন 10 লাখ টাকা হলে তার মধ্যে হাউস রেন্ট, চিকিৎসা ভাতা ইত্যাদি মিলে 6 লাখ টাকা বাদযোগ্য। আগে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত বাদ দেওয়া যেত, কিন্তু এখন তাকে কিন্তু সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বাদ দেওয়া যাবে। এরপর কিন্তু বেসরকারি চাকরিজীবীরা কিছুটা বেশি কর ছাড় পাবেন এবং তাদের করযোগ্য আয় কমবে এবং তাই কর কমে আসবে তাদের, এমনটা বলা হচ্ছে। অর্থাৎ তাদেরকে কিন্তু 5 লাখ টাকা তার বাদ দিতে পারবেন, বিশেষ করে আর বাড়ি ভাড়া এবং অন্যান্য যে ভাতা আছে সেগুলো বাদ দিয়ে তাদের সেই কর নির্ধারণ করতে পারবেন, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং শিক্ষকদের জন্য এখানে শিক্ষকদের বিশেষ ভাতা, বিশেষ নিজ উপজেলায় কর্মকর্তার জন্য যে সুখবর, সেখানে বলা হচ্ছে যে হাওড় দ্বীপ চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিশেষ ভাতা পাওয়ার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে নিজ উপজেলায় কর্মরত যে শিক্ষক কর্মচারীরাও এই ভাতা পাবেন। আগে স্থায়ী বাসিন্দা নিজ উপজেলায় কর্মরত থাকলে এই ভাতা দেওয়া হতো না। সোমবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফেরদৌস আলম বলেছেন যে হাওড় চরাঞ্চল এলাকার একটা ভাতা বেতন চাকরিজীবী এবং শিক্ষক কর্মচারীরা একটা
নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা স্থানীয় তারা পাবেন না এই ভাতা। 2022 খ্রিস্টাব্দে এই নির্দেশনা দেওয়া হয়েছিল, এবার তা উঠিয়ে দেওয়া হয়েছে, এখন স্থানীয় এই ভাতা পাবেন। এদিকে অর্থমন্ত্রীকে ওই বিষয়ে ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে হাওর দ্বীপচর এলাকার স্থায়ী বাসিন্দা নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পুরো সত্যটি বাতিল করা হয়েছে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবং হাওর চর অঞ্চলের হলো কিশোরগঞ্জের ইটনা, মিটমাহিন, অস্ট্রগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজার কুতুবদিয়া, নোয়াখালী, হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালি, কুড়িগ্রামের রোমারি চর, রাজীপুর, পটুয়াখালী, রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মবর্ষা, শাল্লা এবং দোয়ারবাজার, হবিগঞ্জের আজমারীগঞ্জ এবং নেত্রকোনার খলিয়াচূড়া, এই সমস্ত এলাকার কিন্তু তারা বিশেষ ভাতা পাবেন। এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় 25টি উপজেলা বিস্তৃত হাওর চর এবং দ্বীপ এলাকায় প্রায় কয়েকটি হাজার প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং এইসব বিদ্যালয়ের শিক্ষক পাঠদান এবং ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ভাতা চালু করার ফলে ওইসব অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে এই মনে করছেন সংশ্লিষ্টরা। এইটাই ছিল আজকের সংবাদে হাতে পাওয়া সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। আমাদের সংবাদে যারা এখন আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।